অন্য একটি কোম্পানিতে জব করি, ওখান থেকে কিন্তু আমাদের এই যে 60 ঘন্টার যে রুলসটা, এখান থেকে কিন্তু আমাদের 60 ঘন্টা ছুটিটা দিবে না। তাহলে আমাদের কি কোনো বিপরীতের এটা নিয়ম বা এটা? আসসালামু আলাইকুম, হ্যালো বাইকার। বিআরটির নতুন নিয়মে নতুন রুলসে অবশ্যই আপনাকে 60 ঘন্টা প্রশিক্ষণ দিতে হবে। এখন আপনি যদি 60 ঘন্টা প্রশিক্ষণ দেন, সেখানে আপনাকে 100% পরীক্ষায় পাশ করতে হবে, তারপরেই কিন্তু আপনার স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি পাবেন। যে 60 ঘন্টার নিয়মটা যেটা অলরেডি হতে যাচ্ছে, তো এই চালুর পক্ষে বিপক্ষে কিন্তু অনেকেই অনেক ধরনের প্রশ্ন করছেন। তবে এখান থেকে সব থেকে বেশি যে প্রশ্নটা করছেন যে ভাই, আমরা যারা চাকরিজীবী, মানে আমরা এখন চাকরিজীবী করতেছি, বাট এখন আমাদের ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন। তো এই ক্ষেত্রে এখন আমরা যদি ড্রাইভিং লাইসেন্সটি করি, তাহলে আমাদের যে এই যে 60 ঘন্টার যে নিয়মটা, এটা তো আমাদের পক্ষে সম্ভব না। মানে আমাদের হাতে কিন্তু এই সময়টা নাই। মানে আমরা অন্য একটি কোম্পানিতে জব করি, ওখান থেকে কিন্তু আমাদের এই যে 60 ঘন্টার যে রুলসটা, এখান থেকে কিন্তু আমাদের 60 ঘন্টা ছুটিটা দিবে না। তাহলে আমাদের কি কোনো বিপরীতের এটা নিয়ম বা এটার কোনো কিছু চালু হবে কিনা, তো এটা কিন্তু অনেকে জানতে চাইছেন বর্তমান সময়। তো তার আগে আমি বলে নিতেছি, দেখুন এই যে 60 ঘন্টা যে প্রশিক্ষণটা অলরেডি বিআরটিএ বা বর্তমান সরকার যেটা চালু করতে যাচ্ছে, এটা কিন্তু এখন পর্যন্ত চালু হয় নাই। তবে তারা আশা দিচ্ছে যে আগামী মাস থেকে চালু হতে পারে। তো এখন একটু আমরা যদি পিছন দিকে যাই, তাহলে কিন্তু আমরা বিআরটির অনেকগুলো আপডেট কিন্তু পেয়েছি, যেটা হচ্ছে বিএসপির প্রোফাইল থেকে কিন্তু অনেক আপডেট পেয়েছি। তো তার ভিতরে যে আপডেটটা ছিল গত কয়েকদিন আগেও, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা। মানে হচ্ছে যে আমরা যখন ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষাটা দিব, মানে আমাদের কিন্তু পরীক্ষার ধরনটা কিন্তু আপডেট করার পর তিনটা হয়েছিল। একটা হচ্ছে 15 দিনের পরীক্ষা, একটা হচ্ছে 1 মাসের পরীক্ষা, আর একটা হচ্ছে 2 মাসের পরীক্ষা। মানে আমরা পরীক্ষার ডেটটা আগায় নিতে পারতাম। এখন পর্যন্ত কিন্তু এটা বিএসপির প্রোফাইলে অলরেডি আপডেটটা আছে। তো ওখানে যখন আমরা পরীক্ষার ডেটটা আগাতে যাব, তখন কিন্তু আমাদের তিনটা ফি ছিল। একটা হচ্ছে স্বাভাবিক ফি, যেটা হচ্ছে আমরা লার্নার করতে যে ফিটা পড়ে, ওইটা কিন্তু আপনাদের 2 মাস পরে পরীক্ষার ডেটটা পড়ে। পরবর্তীতে হচ্ছে 3000 টাকার উপরে যে একটা পরীক্ষার ফিটা ছিল, এটা হচ্ছে আপনার 1 মাস পরে। আর যেটা হচ্ছে 15 দিন পরে পরীক্ষার ডেটটা পড়বে, এটা প্রায় 5000 টাকার মতো পড়ছিল। মানে তিনটা রুলসটা ছিল। তো এই যে এখন যেটা চালু হতে যাচ্ছে, তো অবশ্যই এরকম কোনো না কোনো একটা কিন্তু আপডেট রাখবে। বিশেষ করে যারা আমরা চাকরিজীবী যারা আছে, যারা চাকরি পেশার পাশাপাশি কিন্তু আমাদের ড্রাইভিং লাইসেন্সটি প্রয়োজন চলে আসবে। তবে এই ক্ষেত্রে আরেকটা বিষয় বলে নিই, যে অনেকেই যারা চিন্তা ভাবনা করতেছেন বর্তমান সময় আপনারা দালাল দিয়ে ড্রাইভিং লাইসেন্স করবেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই, এখন আপনাদের পরীক্ষার সময় অবশ্যই কিন্তু অনেকগুলো একটু হার্ড নিয়ম থাকবে একজন দক্ষ ড্রাইভার হিসেবে তৈরি করা। এটাই কিন্তু বিআরটির মেন উদ্যোগ। এখন এখানে আপনি দক্ষ ড্রাইভার হিসেবে তৈরি করার জন্য আপনার যে প্রসেসগুলো প্রয়োজন, যে পরীক্ষাগুলো প্রয়োজন, সেগুলো কিন্তু অবশ্যই তারা কিন্তু দেবে এই 60 ঘন্টার ভিতরে। আর এখানে তো অবশ্যই আপনি 60 ঘন্টার ভাতা তো অবশ্যই পাবেন, এটাও বলছি। আর আরেকটি বিষয় রাখবেন, এখানে হচ্ছে আপনার ফিট, মানে আপনি ড্রাইভার পেশা হিসেবে যে একজন লাইসেন্স প্রাপ্ত, মানে ড্রাইভিং লাইসেন্স পাবেন, এই হিসেবে আপনার শারীরিকভাবে 100% ফিট। আপনার শরীরে কোনো সমস্যা থাকলে এটা কিন্তু আপনার এলাও হবে না। অবশ্যই আপনার ডোপ টেস্ট বাধ্যতামূলক, 100 ভিতরে 100%, 100 ভিতরে 100%। আর এই যে দালালের যে বিষয়টা, এটা কিন্তু আপনারা এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দেন। এখন আপনাদের এই যে নিয়মটা, এটা আপনার এক হিসাবে কঠিন যদিও হয়, কিন্তু অন্য দিকে যাদের জেনুইন ডকুমেন্ট আছে তাদের ক্ষেত্রে কিন্তু সহজ হবে। কারণ আপনি একজন জেনুইন ড্রাইভার হিসেবে তৈরি হবেন, এখানে আপনার সকল ডকুমেন্ট গুলো আছে, তো ওই হিসাবে কিন্তু আপনার এখানে কোনো প্রবলেম নাই। এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে, দালালের দূরত্ব। আর আরেকটি বিষয় যেটা প্রশ্ন করছিলেন যে ভাই, এখানে স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সটি কোথা থেকে দিবে? বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসি প্রশিক্ষণ কেন্দ্র ছাড়াও সরকার মনোনীত বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্র থেকে এই প্রশিক্ষণ দিতে হবে, এবং আর সেই সকল প্রতিষ্ঠান থেকেই কিন্তু ড্রাইভিং লাইসেন্স দেওয়া হবে, কিন্তু আমরা আমাদের ড্রাইভিং লাইসেন্সটি ডেলিভারি নিতে পারবো। আবার আরেকটি বিষয় হচ্ছে যে এখানে দুই ধরনের প্রশিক্ষণ হবে, একটি হচ্ছে তান্ত্রিক এবং একটি হচ্ছে ব্যবহারিক। চালকদের সড়কের সাইন বুঝতে হবে, এটা আপনার 100%, এবং যানবাহন সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে, এবং পাশাপাশি শারীরিক ক্ষমতা ও ডোপ টেস্ট বাধ্যতামূলক। তো এই যে
নতুন রুলসে 60 ঘন্টা আপনারা যে পরীক্ষাটা দিবেন এখানে কিন্তু ডোপ টেস্ট অবশ্যই বাধ্যতামূলক, আর সব ডকুমেন্ট কিন্তু অবশ্যই আপনার জেনুইন থাকতে হবে। তো আশা করি যে সকল ভাই ব্রাদার যারা প্রশ্ন করছেন এখন নতুন রুলসটা চালু হোক, চালু হওয়ার সাথে সাথে যদিও আপনাদের এই যে যারা চাকরিজীবী যারা প্রশ্ন করছিলেন যে 60 ঘন্টা এটার বিষয়ে কিন্তু অবশ্যই কোনো না কোনো একটা আপডেট দেওয়া হবে। তো সেটা কিন্তু আসলে অবশ্যই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। যদি আপনি ফেসবুক পেজে থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন, আর আপনার মতামত কিন্তু আমাদের ইনবক্সে জানাতে পারেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।